আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সর্বানন্দ ইউনিয়নের কদমতলা, যে কদমতলা গত 17 বছরে অনেক নির্যাতিত হয়েছে। এই খানাবাড়ি কদমতলা দেখেন, এইখানকার প্রত্যেকটা খামারই প্রায় সফল। আমাদের ইউনিয়নের শেষ প্রান্তে এটা, প্রত্যেকটা খামারই সফল খামারি। এদের কাজ শুধু, এরা কোনো বিদেশ কিংবা প্রবাসী না, সবাই খামারি। দেখেন এনাদের মুরগি, মাছ এগুলো দিয়েই তাদের দেখেন প্রত্যেকটা বাড়িতে খামার, কোনো ফাঁকা জায়গা রাখেনি। মুরগির খামার নইলে মাছের খামার, আর পুকুরের সাইড দিয়ে অন্য চাষাবাদ করে। দেখবেন গাছ, সুপারির গাছ, এই দেখেন এটাও খামার। ওই যে পুকুরে ওই পারে দেখতেছেন, এটাও খামার। আর মুরগির পিষ্ঠা দিয়ে এরা পুকুরে মাছ চাষাবাদ করে। এটা দিয়ে তাদের আমাদের ইউনিয়নের অন্যান্য গ্রামের চাইতে এই গ্রামটা আসলে সব দিক থেকে উন্নত হয়ে গেছে। ছোটবেলায় শুনতাম এই এলাকার মানুষ আমাদের চিল্কিপাড়া, ইপুসিপাড়া বলতো, মানে পাকিস্তানি বলতো। এই রাস্তার সাইড দিয়ে নাকি তারা ডেরা তুলে থাকতো, তাঁবু টাঙায় থাকতো। তাদের বাড়ির আপনি আধুনিকতা দেখলে কি, সবটাই বিল্ডিং দিছে, দোতলা ফাউন্ডেশন দিছে। আজ থেকে প্রায় 20-22 বছর আগে এনাদের বাড়ি ছিল না, সবাই খামার করে দেখেন, সবাই সফল। আমাদের ইউনিয়নের অন্যান্য গ্রামের চাইতে এই গ্রামটা ভালো। এই দেখেন পুকুরের সাইডে কি রকম সুপারি গাছ, মনে হয় বাগান বাড়ি সাজাইছে। আর এই দেখেন খামারিদের বাড়ি, দৃষ্টিনন্দন বাড়ি বানাইছে। 3তলা ফাউন্ডেশন, দৃষ্টিনন্দন বাড়ি। মনে হয় তো আমার মনে হয় আমাদের ইউনিয়নে এইরকম দৃষ্টিনন্দন বাড়ি কেউ বানাইতে পারে না। দেখেন আপনাদের সময় নাই আমার, এই জন্য আপনাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না। বাড়িটা অনেক সুন্দর, বাগান বানাইছে এই দেখেন।